ঠিক আছে, রো রিডিউসড ইচেলন ফর্মটা ছিল এরকম, পিভট ছিল 1 1 1 আর পিভট ছাড়া দুটো নন জিরো এলিমেন্ট এরকম আমরা পেয়েছিলাম 1/22 আর 1/11। এখন 1/22 আর 1/11 এই দুটোই হচ্ছে পুরো ম্যাট্রিক্সের আর 1 ছাড়া বাকি এলিমেন্ট। নর্মাল ফর্মের কাজ হচ্ছে এই দুটোকেও জিরো বানানো। এখন এই দুটোকে যে জিরো বানাবো এর জন্য আমাদের কি ধরনের কাজ করতে হবে? কলাম অপারেশন করতে হবে, কারণ যতক্ষণ রো কথাটা ছিল ততক্ষণ আমাদের রো দিয়ে কাজ করতে হবে, যতক্ষণ রো কথাটা শেষ ততক্ষণ আর রো এর কোনো কাজ করা যাবে না। তো 1/22 কে কিভাবে জিরো বানাবো? কলাম 1/11 এর সঙ্গে 1/11 মাল্টিপ্লাই করে 1/22 বিয়োগ করলে হয়ে যাবে। মানে কলাম 4 কে 1/11 দিয়ে মাল্টিপ্লাই করব, আবার কলাম 4 ই বিয়োগ করব? না ম্যাম ম্যাম 2 নাম্বার ওয়ান বাই 11 কে 2 দিয়ে গুণ করে তারপর এটা দিয়ে বিয়োগ করে দিলে হবে। না কাকে 2 দিয়ে গুণ করব? এই কলাম 2 কে 2 দিয়ে গুণ করলে হবে না। কলাম 2 কে হচ্ছে যদি হচ্ছে 1/2 দ্বারা, যদি হচ্ছে 1/22 দ্বারা মানে 22 দ্বারা গুণ করে তারপর হচ্ছে 4 1 2 3 4 নাম্বার দিয়ে বিয়োগ করে দিব। বুঝতে পারছেন? মানে 1/22 যদি আমি জিরো বানাতে চাই 1/22 ই আনতে হবে, সেটা কোথা থেকে আনবো? কলাম 2 থেকে আনবো, কারণ কলাম 2 তে যে পিভটটা সেটা হচ্ছে এই 1/22 এর করেসপন্ডিং পিভট। ঠিক আছে, তাহলে এই সেকেন্ড পিভটের ডান দিকে যতগুলো ভ্যালু থাকবে সবগুলোকে আমি এভাবে জিরো বানাবো। নিয়মটা হচ্ছে এরকম, যাকে আমরা চেঞ্জ করছি কলাম 4 কে চেঞ্জ করছি, শুরুতে কলাম 4 লিখবো, আর যে কলাম থেকে পিভটটা নিচ্ছি সেই কলামটার সাথে অন্য কিছু দিয়ে মাল্টিপ্লাই করে সেম ভ্যালু বানায় নিব। 1/20 দিয়ে মাল্টিপ্লাই করে যেখানে যেহেতু 1/22 আছে বানায় নিব, বানায় নিলে আর কোনো চেঞ্জ হবে না। এই 1 পিভটের ডান দিকে যত ভ্যালু থাকবে সবগুলো এভাবে করে জিরো বানায় ফেলবো, কোথাও কোনো চেঞ্জ আসবে না। দেখেন শুধু এই 1 পিভটের ডান পাশে 1/22 ছিল, এটা শুধু জিরো হয়েছে, আর কোথাও কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। এই নিয়ম যদি ফলো না করি তাহলে কিন্তু আমাদের ভ্যালু আবার চেঞ্জ হয়ে যাবে। নিয়মটা কি, যে কলামকে আমরা চেঞ্জ করছি সেই কলামটা শুরুতে লিখবো, সেই কলামের সাথে কোনো কিছু গুণ দিব না। গুণ দিব কাকে? যে কলাম থেকে পিভটটা নিচ্ছি সেই কলামের সাথে। এবার 1/11 কে কিভাবে জিরো বানাবো? 3 নাম্বার কলামের সাথে 1/11 হচ্ছে গুণ দিব। গুড। এখন হচ্ছে 3 নাম্বার কলামের সাথে, এখনো আগেবার কলাম 4 কে চেঞ্জ করছি, শুরুতে কলাম 4 লিখে নিলাম, এখন কলাম 3 কে 1/11 দিয়ে মাল্টিপ্লাই করে বিয়োগ করে দিলাম। ঠিক আছে? জি ম্যাম। ব্যাস, শুধু এই নন জিরো এলিমেন্ট গুলো জিরো হয়ে গেল। কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? এক্সামের সময় যদি হচ্ছে ওই যে সাইডের নোটগুলো না লিখি তাহলে কি ভুল মানে ভুল কাটা যাবে নাম্বার এমন কিছু? রো রিডিউসড ইচেলন ফর্ম পর্যন্ত আমি সাজেস্ট করবো লেখার জন্য, নর্মাল ফর্মের ক্ষেত্রে লিখতে হবে না। আচ্ছা, এখন যে চেহারাটা আসলো ম্যাট্রিক্স, এটা কার সাথে মিলে? কোন ধরনের ম্যাট্রিক্সের সাথে? ইউনিট ম্যাট্রিক্স ম্যাম। ইউনিট ম্যাট্রিক্স। কত আই? কত? I3। গুড। তা কিন্তু একটা কলাম জিরো রয়ে গেল, একটা রো জিরো রয়ে গেল, তাহলে সেটাকে আমি আলাদা করে নিলাম। তাহলে এখন দেখেন I3 আলাদা করে নিলাম, লেফট সাইডে যে I3 জিরো কলাম জিরো রো, এটাই হচ্ছে নর্মাল ফর্ম। একবার ম্যাম। এই যে যেটা আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বের হলো সেটা ছাড়া বাকি যে জিরো কলাম অথবা জিরো রো যদি থেকে থাকে তাদেরকে আলাদা করে এভাবে লিখে নিলাম। এখন যেহেতু আমাদের জিরো কলামও আছে, এটাতে জিরো রো আছে, তাই এরকম দাগ দিতে হলো, আই দিয়ে এরকম দাগ দিয়ে দিব জিরো কলামের জন্য, জিরো রো এর জন্য। নর্মাল ফর্ম 4 রকমের হতে পারে।
ম্যাম এই জিরো কলাম আর জিরো রো এটা কি বাদ দিয়ে দেওয়া যাবে না? না, বাদ দেওয়া যাবে না, কখনোই ম্যাট্রিক্সকে আমি রো কমানো বাড়ানো কোনো কিছু করতে পারবো না। নর্মাল ফর্ম কয় রকমের আসতে পারে? শুধু আইডেন্টিটি আসতে পারে, দ্যাট মিনস তার কোনো জিরো রো থাকবে না, জিরো কলামও থাকবে না। আইডেন্টিটি ম্যাট্রিক্স জিরো কলাম থাকতে পারে, একটা অথবা 10টা যতই থাকুক না কেন চেহারা এরকমই হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স জিরো রো থাকতে পারে, এই ক্ষেত্রেও একটা অথবা 10টা যতগুলো জিরো রো থাকুক না কেন। অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স জিরো রো থাকতে পারে, জিরো কলামও থাকতে পারে, যে রো থাকতে পারে কলামও থাকতে পারে। 4 রকমের ফর্ম আসতে পারে নর্মাল ফর্মের। বুঝতে পেরেছি? ম্যাম ফার্স্টে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ফার্স্টে যেটা বললেন আইডেন্টিটি ম্যাট্রিক্স আর জিরো কলাম, এটা কি মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে তার সাথে একটা জিরো কলাম থাকতে পারে? হুম হুম ফার্স্টে এটা বোঝাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, এটা বোঝাচ্ছি, এই যে একটা থাকতে পারে অথবা ম্যাম একের বেশিও থাকতে পারে। আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে আর তার সঙ্গে হচ্ছে জিরো রো থাকবে, হুম হুম, আর থার্ডটা তো ম্যাম হলো কলাম রো দুইটাই আছে। দুইটাই আছে, গুড। ঠিক আছে, তাহলে র্যাঙ্ক তো আমরা গত ক্লাসে পড়েছি, তারপর আবার একটু দেখেন নাম্বার অফ নন জিরো রোজ ইন রো ইচেলন ফর্ম। এই যে নন জিরো রোজ ইন রো ইচেলন ফর্মে, যেটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা রো ইচেলন ফর্মে কয়টা নন জিরো রো আছে এখানে? 3টা। 3টা। তার মানে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। সিমিলারলি বলতে পারি নাম্বার অফ পিভটস ইন রো ইচেলন ফর্ম, পিভটস ইন রো ইচেলন ফর্ম, তাহলে এখানে কয়টা পিভট আছে? 3টা। তিনটা ম্যাম। 3টা। 1 3 44। ঠিক আছে, তাহলে র্যাঙ্ক হচ্ছে এটা 3। দুইভাবে বলতে পারি, নাম্বার অফ নন জিরো রো দিয়েও বলতে পারি অথবা নাম্বার অফ পিভট দিয়েও বলতে পারি। কার কোনো ডাউট আছে র্যাঙ্ক বুঝতে? একটা এক্সাম্পল এখানে করে দেওয়া আছে, এটা একটু দেখাই। এখানে ম্যাট্রিক্সটা ডাইমেনশন কত? ম্যাম 3/3 4 into 4 ম্যাম। 3 না 3/4 3/4 ম্যাম। 3/4 ম্যাম। বেশি এক্সাইটমেন্টে এরকম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে নাকি? কতগুলো অ্যান্সার আসছে, রো 3টা কলাম 4টা, 3/4। তাহলে থেকে রো ইচেলন ফর্মে বের করে নিই, একটা জিরো রো চলে আসলো, জিরো রো চলে আসলে সেটাকে আবার এক্সচেঞ্জ করে নিচে নিয়ে আসলাম, এটা হচ্ছে রো ইচেলন ফর্ম। এখন রো ইচেলন ফর্ম 2 হচ্ছে পিভট, 1 হচ্ছে পিভট, তাহলে সেখান থেকে রো রিডিউসড ইচেলন ফর্ম বের করে নিলাম। 1 হচ্ছে পিভট, 1 হচ্ছে পিভট, 1 এর উপরে 0। ঠিক আছে, এখন এটাকে আমরা নর্মাল ফর্মে নিব। এটা একটু করে দিই, কোনটাকে 0 বানাবো বলেন তো? ফোর আর 1 ম্যাম। শুধু 4 আর 1? -3/2 0 বানাইতে হবে, -3/2 -1 4 তিনটাকে 0 বানাইতে হবে। এখন -3/2 কে কিভাবে 0 বানাবো? প্লাস 3/2 দিলে ম্যাম হয়ে যেত। ম্যাম হচ্ছে ফার্স্ট কলামের সাথে 3/2 গুণ দিয়ে সেকেন্ড কলাম আর ফার্স্ট কলাম যোগ করে দিলেই এটা 1 হয়ে যায়। গুড। আমরা শুধু 3/2 দিয়ে যোগ করতে পারবো না, এই 3/2 কে আনতে হবে আরেকটা কলাম থেকে। ঠিক আছে, এরকম যদি শুধু একটা কনস্ট্যান্ট দিয়ে যোগ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এত কঠিন করে অঙ্ক করতে হতো না। তাহলে আমরা কলাম 2 কে চেঞ্জ করছি, কিভাবে লিখবো? কলাম 2 আগে লিখলাম, কিচ্ছু দিয়ে মাল্টিপ্লাই করব না, প্লাস হচ্ছে 2/3 কলাম 1, নাকি ভুল লিখলাম? 3/2 না? আমি আগের ক্লাসেও মনে হয় ভুলই লিখছি, মানে ডিভাইডের জায়গায় মাল্টিপ্লাই যে করছি খেয়াল করিনি। এটা হবে কি 3/2। তারপর এটা কি হবে? কলাম একসাথে করতে পারি, কলাম 2 কে চেঞ্জ করছি, আবার কলাম 4 কে চেঞ্জ করছি, কলাম 4 কে চেঞ্জ করছি কিভাবে? কলাম 4টা আগে লিখে নিলাম, প্লাস কি কোন কলামের সাথে? ফার্স্ট কলাম। ফার্স্ট কলাম। তাহলে কাজ হয়ে গেল, 1 তার ডান দিকে সব
0 0 0 1 4। আমি কিন্তু 4টাকে একই স্টেপে 0 বানাতে পারবো না, কারণ 4টাকে যদি 0 বানাতে যাই কলাম 4 কে আবার চেঞ্জ করতে হচ্ছে, তো কলাম 4 কে তো আমি একবার চেঞ্জ করছি, আর একবার করা যাবে না। এখন আমি কলাম 4 কে আবার চেঞ্জ করছি, কলাম 4 ম্যাম আগে যদি লিখে এরকম নিলাম, একই কলামে দুইবার জিরো করতে হয় তাহলে হচ্ছে এরকম দুইবার আলাদা করে লিখবো। দুইবার আলাদা করে লিখতে হবে, কারণ আমার দুইবার আলাদা করে লিখবো। একই কলামকে তো আমি দুইবার এক এক স্টেপে চেঞ্জ করতে পারবো না। সিমিলারলি রো যখন চেঞ্জ করছি, রো রিডিউসড অথবা রো ছিলাম, তখন কি আমি একই স্টেপে রো 2 কে দুইবার চেঞ্জ করতে পারছি? না ম্যাম। একবার একবার করে। কিন্তু ডিফারেন্ট রো হলে সমস্যা নাই, যেমন এখানে ডিফারেন্ট কলাম ছিল, কলাম 2 কলাম 4, আমি একই স্টেপে চেঞ্জ করতে পারছি, কিন্তু একই কলাম আমি তো একই স্টেপে দুইবার পারবো না। জি ম্যাম। কলাম -4 ইন্টু কলাম 2 কলাম 3। গুড, -4 ইন্টু কলাম 3। খেয়াল রাখবো যাকে চেঞ্জ করছি তার সাথে কিন্তু কোনো কিছুতে গুণ করা যাবে না। এখন বলেন কি করবে, এটা কোন ধরনের ম্যাট্রিক্স হচ্ছে? ম্যাম রো না কলাম এক্সচেঞ্জ করব, করে তারপর এটা I2। গুড, কলাম মাঝখানে একটা দেখেন 0 কলাম চলে আসছে, এটাকে এক্সচেঞ্জ করে নিয়ে আসতে হবে। 3 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম এক্সচেঞ্জ করে নিয়ে আসবো, নিয়ে এসে হয়ে গেল I2। এখন হচ্ছে 0 রো 0 কলাম দুইটাই আছে, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম এরকম যদি জিরো কলাম আর জিরো রো থাকে তাহলে এরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স যেভাবে আঁকাচ্ছেন ম্যাম এইভাবেই সেম ভাবে খাতা লিখতে হবে। সেম ভাবে খাতায় লিখতে হবে। এবার আরেকটা ম্যাথ করি এখানে। এটার ডাইমেনশন কত? ম্যাম 9 নাম্বার ম্যাথটা একটু করা যাবে, এই নিয়মে 9 নাম্বার ম্যাথটা করা যাবে। 3/3 ডাইমেনশন। 3/3। এটা রো ইচেলন ফর্ম বের করে নিলাম, রো রিডিউসটা বের করে নিলাম। এখন বলে নরমাল ফর্ম কিভাবে বের করব? ম্যাম এখানে তো বের হয়ে আসছে। দরকার নেই, এটা তো বের হয়ে আসে। বের হয়ে আসছে ম্যাম। গুড, বের হয়ে আছে, এটা নরমাল ফর্ম বের হয়ে আছে, এটা I3। তাহলে এখন দেখেন কোন ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো রিডিউসড ইচেলন ফর্ম আর নরমাল ফর্ম সেম ভাবে আর চলে আসছে, আর কোনো কাজ করতে হচ্ছে না। স্কোয়ার ম্যাট্রিক্স। তারপর আর খেয়াল করে দেখেন, ফার্স্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কি একটা 0 রো পেয়ে গেছি, তাই না? দ্বিতীয়টার ক্ষেত্রে কোনো 0 রো পেয়েছি বা 0 কলাম পেয়েছি? না ম্যাম। পাইনি। তার মানে শুরুতে যে কয়টা পিভট ছিল লাস্টেও সে কয়টা পিভটই আমার রয়ে গেছে। শুরুতে 3টা পিভট ছিল, লাস্টেও 3টা পিভটই পেয়ে গেছি। শুরুতে যে 3টা পিভট ছিল, তার মানে পিভটের সংখ্যা যদি না কমে তাহলেই সেক্ষেত্রে আমরা রো রিডিউসড ইচেলন ফর্ম আর নরমাল ফর্ম সেম পাবো। কিন্তু অবশ্যই শুরুতেই যে কথাটা খুশবু বললো যে স্কোয়ার ম্যাট্রিক্স হইতেই হবে, প্রথমে স্কোয়ার ম্যাট্রিক্স আছে কিনা চেক করব, দেন পিভট নাম্বার অফ পিভট দুটো সেম আছে কিনা খেয়াল রাখবো, তাহলে বুঝতে পারবো যে এটা রো রিডিউসড ইচেলন ফর্ম আর নরমাল ফর্ম সেম আসবে। ম্যাম হচ্ছে নর্মাল ফর্ম লিখছি যে এখানে ফার্স্টের ম্যাথে লিখলেন I2, তার মানে এখানে 1 দুইটা আছে ওই জন্য I2 লিখছেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, 1001 এটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফরম্যাট না? এই যে 1001। জি ম্যাম। ও জি ম্যাম, বুঝতে পারছি। এখানে কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে, মোটামুটি সবাই বুঝবে। এখন এটা একটু দেখি। ডু দ্য ম্যাট্রিসেস, এটা আর এটা পজেসেস সেম র্যাঙ্ক, বলেন এটা কি ধরনের ম্যাট্রিক্স? ম্যাম একটা রো ম্যাট্রিক্স এন্ড কলাম ম্যাট্রিক্স। দুটোর কি র্যাঙ্ক সেম আসবে? জি ম্যাম, র্যাঙ্ক সমান, দুটোরই র্যাঙ্ক 1। শিওর? একটা 3/1 একটা 1/3।
র্যাঙ্ক সমান কেন আমি সেটা জানতে চাচ্ছি। না ম্যাম, প্রথমটা র্যাঙ্ক ম্যাম 1 হবে, তারপরটা ম্যাম 3 হওয়ার কথা। কলাম ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হবে? র্যাঙ্ক কাকে বলে একটু আবার রিপিট করেন তো অর্পণ। নাম্বার অফ পিভট প্রথম দিকের থেকে একদম। Not only number of pivot in row echelon form. তাহলে আমার এই কলাম ম্যাট্রিক্সটা কি রো echelon ফর্মে আছে? না ম্যাম ম্যাম। শুধু রো না ম্যাম, ম্যাট্রিক্সটাই কি হচ্ছে 11, এটা কি র্যাঙ্ক হবে? পিভট ধরবো এটা? রো এই যে রো ম্যাট্রিক্স যেটা এটা কি রো echelon ফর্মে আছে? না ম্যাম। নাই, কি করতে হবে তাহলে? এটারে ম্যাম হচ্ছে যদি কলাম কলাম আকারে যেগুলো আছে চেঞ্জ করলে তো হচ্ছে, মানে জিরোটা যদি চেঞ্জ কলামের করে। কাজ এখানে কেন আসবে? আর ওই একটা রো আছে ম্যাম, এটা হবে কি হবে? তো একটারও থাকলে সেটা ম্যাট্রিক্স না? আমার কি র্যাঙ্ক বের করার জন্য তাহলে কোনো তো ম্যাম স্পেসিফিক এলিভেনেটিভ বোর্ড, তাহলে তো এলিভেনেটিভ বোর্ড, তাহলে তো এক র্যাঙ্ক 1 হবে। হ্যাঁ অবশ্যই র্যাঙ্ক 1 হবে। আর এখানে পিভট হচ্ছে একটা, আর পিভটের নিচে কোনো নন জিরো রো নন জিরো এলিমেন্ট নাই। কিছু নাই ম্যাম। নাই আছে? আমার তো না ম্যাম। ফরম্যাট ম্যাচ করছে। আমার র্যাঙ্ক বের করার জন্য তো কোনো ছিল না যে আমার রো ম্যাট্রিক্স হতে পারবে না, কলাম ম্যাট্রিক্স হতে পারবে না। ওর নির্দিষ্টতা ছিল না তো তাহলে ডাইমেনশনের ক্ষেত্রে। তাহলে ম্যাম প্রথমটা 1 হবে, পরেরটা তো র্যাঙ্ক হবে না। ম্যাম হবে র্যাঙ্ক না? কি 1 হবে? হ্যাঁ সেদিকেই যাচ্ছি, র্যাঙ্ক কি হবে। তাহলে আমি এটাকে রো echelon ফর্মে নেওয়া যাবে কলাম ম্যাট্রিক্সকে? জি ম্যাম। কিভাবে? না ম্যাম, এটা ম্যাম তো এখানেও তো জিরো নেওয়া যাবে না। জিরো মানে জিরো কোনো কলাম বা নন জিরো, সবই তো নন জিরো। সবই নন জিরো হলে আমার ফার্স্ট পিভট কোনটা? -6। আমার মানে রো জি echelon ম্যাম। ফর্ম আনার জন্য কি করতে হবে? রো echelon ফর্মের শর্তটা কি? পিভট তার নিচে কি থাকবে? 7 দিয়ে রো 3 কে 7 দিয়ে গুণ করে জিরো। বিয়োগ করতে হবে, 2 দিয়ে রো 2 কে গুণ করতে হবে। হ্যাঁ, পিভটের নিচে হচ্ছে জিরো হইতে হবে। সেটাই তো, আমি 7 কে 0 বানাতে পারি না? জি ম্যাম, পারি। ম্যাম টু কেমন? জি ম্যাম। তাহলে এটার র্যাঙ্ক কি হবে, চেহারা কি হবে যে রো echelon ফর্মে? এটার 1 আসবে না, নিচে দুইটা 0 জিরো হয়ে 0 যাবে। 0 0 এটা 1 আসবে। তাহলে দুটো ম্যাট্রিক্সের র্যাঙ্ক র্যাঙ্ক সেম 1 আসবে। ম্যাম। র্যাঙ্ক 1। জি ম্যাম। সিম্পল জিনিস রে, এত গোজামিল পাকায় ফেলেন কেন? এটার র্যাঙ্ক কত? I-137 এটার র্যাঙ্ক 137 কত? ম্যাম 137ই র্যাঙ্ক। গুড। 137 137 কি? হ্যাঁ, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স অলওয়েজ এটা ইজ ইন রো echelon ফর্ম। যেমন I2 যদি হয়, এটা কি 1001, এটা কি রো echelon ফর্মে আছে না? এটার র্যাঙ্ক জি কত? ম্যাম। জি ম্যাম, 2। 2 ম্যাম। 2। এখানে যদি আমি 100 যদি মাল্টিপ্লাই করি, র্যাঙ্ক কি চেঞ্জ আসবে? নো ম্যাম। আসবে না। সো আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডাইমেনশন যত সেটাই তার র্যাঙ্ক। এবার একটা দেখি, হোয়াট মে বি দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম র্যাঙ্ক? 27/37 ডাইমেনশনের ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম এবং মিনিমাম র্যাঙ্ক কি আসবে? বলেন ম্যাক্সিমাম র্যাঙ্ক কত এটার? ম্যাম 27। তাই তো হওয়া উচিত। জি ম্যাম। মিনিমাম? মিনিমাম
যেহেতু নন জিরো তাহলে তো 87 হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম 27 আর মিনিমাম ম্যাক্সিমাম 27। মিনিমাম মিনিমাম কি ম্যাম 37 হবে? মানে আচ্ছা, এটা মিনিমামটা বড় দিকে বলতে যাচ্ছে না, তো এই জন্য এটা বের করলাম। এই যেমন এই নিচে একটা ম্যাট্রিক্স আছে, এটা ডাইমেনশন হচ্ছে 3/4, এটার ম্যাক্সিমাম র্যাঙ্ক কত বললেন? কত হবে? 3। 3। আর র্যাঙ্ক এটা যদি কম হতে হয় তাহলে এখানে কি আসবে? একটা করে জিরোরও আসবে। যেমন এখানে একটা জিরো আসছে, এর জন্য এটা র্যাঙ্ক হচ্ছে 2। যদি এটাতে দুটা জিরোরও আসতো তাহলে র্যাঙ্ক হতো কত? 1। 1। এভাবে করে মিনিমাম জিরোরও 1 হবে যত তাহলে। বাড়বে, এক্স্যাক্টলি, যতগুলো জিরোরও বাড়তে থাকবে র্যাঙ্ক কমতে থাকবে, কমতে 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 সর্বোচ্চ কত কমবে? 27/37 ডাইমেনশনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা করে রো কমতে থাকবে, কমতে কমতে কত পর্যন্ত কমতে পারবে সর্বোচ্চ? সর্বোচ্চ 1 পর্যন্ত কমতে পারবে। 1। মানে 26টা রো জিরো পেতে পারি। 1 হবে। ঠিক আছে, তার মানে র্যাঙ্ক হতে পারবে জি ম্যাম। সর্বনিম্ন হচ্ছে 1। সেটা আমার ডাইমেনশন যতই হোক না কেন, জিরোরও সর্বোচ্চ পাবো ডাইমেনশনের থেকে এক কম, রো, নট অনলি ডাইমেনশন, নাম্বার অফ রোজ থেকে এক, শুধু একটা কম হচ্ছে জিরো পেতে পারি। যতগুলো যেমন যেমন যদি 100/100 ডাইমেনশনের ম্যাট্রিক্স হয়, তাতে সর্বোচ্চ জিরো পেতে পারি 99। তার মানে র্যাঙ্ক হতে পারে সর্বনিম্ন হচ্ছে 1। ম্যাম আমি ক্লিয়ার না সবাই? বুঝতে পারিনি। হায় হায়, বলে কি? আলবি বুঝতে পারে না কেন? না আমি বুঝতে পারিনি আমি। সেটা তো বললাম, 27/37 ডাইমেনশনের ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম র্যাঙ্ক হবে তার যতগুলো রো আছে ততগুলো, 27টা। আর মিনিমাম হচ্ছে তার র্যাঙ্ক হতে পারবে একটা, কারণ একটা নন জিরো, তার নিচে আমি সবগুলো জিরো রো বানাইতে পারবো। যদি বানাইতে পারি তাহলে সেটা হচ্ছে সর্বনিম্ন র্যাঙ্ক। তো 27টা ম্যাম রো আছে, তো ম্যাক্সিমাম সব হচ্ছে নন জিরো থাকলে ম্যাক্সিমাম মানে 27টা রো যেটা থাকছে রো গুলা ম্যাক্সিমাম হইতে পারে, কিন্তু মিনিমাম একটাই হবে। হুম হুম মিনিমাম, মানে এর চেয়ে কম আর হবে না। মানে আমি একের সব কম আর হবে। জিরো রো, হ্যাঁ একের কম কি আর হবে, তার মানে সবই জিরো রো, মানে জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে তখন। তো জিরো জি ম্যাম। ম্যাট্রিক্স কি আর হওয়া সম্ভব? না ম্যাম। ওকে, আচ্ছা, আর এই জিনিসগুলো লাগবে না, ডিফিসিয়েন্ট ম্যাট্রিক্স লাগবে না, নাল ম্যাট্রিক্স লাগবে না, সাব ম্যাট্রিক্স লাগবে না। ঠিক আছে, তাহলে আমাদের বাড়ির কাজ হচ্ছে, ছিল 6 নাম্বার পর্যন্ত বলেছিলাম রো, মানে রো রিডিউসড ইচেলন ফর্ম পর্যন্ত করতে, সাথে অ্যাড হবে রো ইচেলন ফর্ম, রো রিডিউসড ইচেলন ফর্ম, আর হচ্ছে নর্মাল ফর্ম, এতটুকু পর্যন্ত করে নিবে 6 নাম্বার পর্যন্ত। আর যদি 10 নাম্বার পর্যন্ত করতে পারেন ভালো। 9 নাম্বারে কি সমস্যা? ম্যাম এখানে হচ্ছে অনেকগুলাতেই হচ্ছে নর্মাল ফর্মই চলে আসে একবারে। চলে আসলে ভালো। 9 নাম্বারে কি সমস্যা আমারত? মানে এখানে হচ্ছে যে এই কি বলে 3 নাম্বার রোতে এই জিরো একটা বেশি, এই জন্য তখন ভুল হচ্ছিল, মানে বুঝতেছিলাম না কিভাবে করতে হবে, এখন বুঝতে পারছি কিভাবে করতে হবে। জিরো একটা বেশি বলতে এই যেখানেও জিরো আছে এখানেও জিরো আছে, তাই? মানে এই 3 নাম্বার কলামে হচ্ছে উপরে দুইটা 1 ছিল আর কি, হুম মানে একটা পিভট হচ্ছে সিরিয়ালি ছিল না, ওই জন্য বুঝতেছিলাম না। সিরিয়ালি আমার ডায়াগোনালি থাকতে হবে, এটা কিন্তু না, আমি বারবার করে বলছি ডায়াগোনালি যে থাকবে ডায়াগোনাল সেটা ছিল না, না, তো এই জন্য বুঝতে পারিনি। ডায়াগোনালি থাকতে হবে সেটা না। কত কথা হচ্ছে যে এইভাবে এভাবে এখানে না থেকে এখানেও চলে আসতে পারে, অথবা এখানেও চলে আসতে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু ডান দিকে সরে আসবে। ডায়াগোনালি যে আসবে এটা কোনো কথা না, কিন্তু ডানে ডানে সরে সরে আসবে, বাম দিকে কোনো পিভট চলে যাবে না। চেঞ্জ করে কি হবে? যে রো এক্সচেঞ্জ করলে সুন্দর করে ডান দিকে সরে যাবে। যদি কখনো কোনো পিভট দেখেন যে বামে চলে আসছে, তখন আমি রো এক্সচেঞ্জ করে নিব। ঠিক আছে, আর আর কোনো ম্যাম একটা কোশ্চেন? ছবি দিয়েছি হোয়াটসঅ্যাপে, এখানে ম্যাম কি এটা ঠিক আছে?
মানে এই যে উপরে দুইটা ওয়ান আর কি, জিরোর উপরের গুলো তো জিরো করতে হবে না। জিরো, না 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 না, জিরোর উপরে গুলা কেন, আমি পিভটের উপরে জিরো বানাবো। এটাই ম্যাম বলতেছি, এটা তো জিরো করে নিলে ঠিক আছে কি? ঠিক আছে, যদি যে আপনার বাকি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে ঠিক আছে, শুধু আমার পিভট, এই যে পিভট 1 তার উপরে 0 বানিয়েছেন, পিভট 1 0 বানিয়েছেন, পিভট 1 0 বানিয়েছেন, এটাই তো অঙ্ক। যে আর ম্যাম এই যে লাস্টে যে এই যে আহ, ভগ্নাংশগুলো আসছে না, এগুলা কি হুম। এক একজনের এক এক রকম বের হতে পারে? না, সবার ফ্র্যাকশন সেম গুলা আসবে, সবার সেম আসবে, ফ্র্যাকশনও সবার সেম আসবে। ঠিক আছে ম্যাম। ম্যাম ম্যাম হুম। আর আমি একটা ছবি পাঠাচ্ছি ম্যাম, ওইটা একটু ম্যাম ওইখানে যে 0 0 আছে না ম্যাম, লাস্টের দুইটা কলাম ম্যাম, ওগুলা কি হচ্ছে ওইটার উপরে উপরে হচ্ছে 0 করব, মানে -34 আসছে যেটা। স্যার আপনি এই আর জিরোর নিচে বাকিগুলো কেমনে জিরো বানাইছেন এটা আগে আমাকে বলেন। ম্যাম হয়ে গেছে তো। হয়ে যাবে কেমনে আমাকে একটু বলেন। এই জন্যই বলছি কন্ডিশনগুলো লিখবেন, কন্ডিশনগুলো লিখলে আমি বুঝতে পারতাম যে আপনি কোন কন্ডিশনের জায়গায় কি চেঞ্জ করেছেন, কি গরমিল পাকাইছেন। এখানে যেহেতু একটা জিরো আছে, অবশ্যই এটার নিচে সব জিরো আসবে না। যদি আপনি শুরুটা জিরো ওকে ম্যাম। নেন, এটার কাজ হচ্ছে প্রথমেই আমি রো দুটোকে যে কোনো দুটোর এক্সচেঞ্জ করে জিরোটাকে নিচে নিয়ে আসবো। কারণ এই ক্ষেত্রে পিভটটা কি হচ্ছে, এই যে ফার্স্ট পিভটটা হচ্ছে -1, সেকেন্ড পিভট হয়ে যাবে কি বাম সাইডে সরে গেছে না, যখনই আমি দেখবো যে পিভট হচ্ছে লেফটে সরে গেছে তখনই রো দুটো এক্সচেঞ্জ করে নিব। সেটা চাইলে আমি 2 এর সাথেও চেঞ্জ করতে পারি, 3 এর সাথেও করতে পারি, 4 এর সাথেও করতে পারি, আমার ইচ্ছা, কিন্তু চেঞ্জ করে নিতেই হবে, দেন আমি কাজ ওকে ম্যাম। করব। আর আপনি অবশ্যই এখানে কোনো ভুল করছেন, যদি না করেও করি আমার লাস্ট টাইমে চেঞ্জ করলেও হবে, কিন্তু এখানে অবশ্যই ভুল করছেন, সেজন্য জিরো কলাম চলে আসছে, জিরো কলাম আসবে না। ঠিক আছে, ওকে। ম্যাম পোর্টালে যান, ম্যাম হ্যাঁ ম্যাম আমি একটা বলেন। ছবি দিছি হোয়াটসঅ্যাপ, একটু দেখেন তো। এটা জি ম্যাম। বলেন। ম্যাম এটাতে নর্মাল ফর্ম কিভাবে আনবো? আর কি কিছু করতে হবে? i3 i4 i3 কেমন? i3 কেমন? i4 এই তো i4 আপনার এই তো normal তাই form। না? বুঝছি ম্যাম, বুঝছি, ঠিক আছে। ম্যাম আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। কোনটা? ম্যাম হচ্ছে গত ক্লাসে যেটা করাইছি ওই যে রিডিউস, ওটা কি আর একটু শর্ট করে একবার বলা যায় ম্যাম? রেকর্ডিং নাই? রেকর্ডিং তো আছে না। রেকর্ডিংটা দেখে যদি তারপরে বুঝতে না পারেন তখন আমরা আবার কথা বলবো না। ওকে আমাকে নক দিন, শনিবারে নক দিবেন যদি বুঝতে সিলেবাস না কি ম্যাম পারেন। এই পর্যন্ত? স্যার মাত্র শুরু হলো সিলেবাস, আরো 3টা স্লাইড পড়াবো। মিস আমার কারেন্ট গেছে গা, একটু প্রেজেন্টটা দিয়ে দিলে মা। দিচ্ছি তো। 1023 3 4 Yes, ma'am. Present, ma'am. 4 5 ম্যাম 5 নেট প্রবলেমের কারণে ক্লাসে ঢুকতে পারতেছে না। 10